আল্লাহ বলতেছে তুমি কি করবে, বলার কান সারাতে একটা চড় মার। আল্লাহ এই মুসা তুই কোথায় আর আজরাইল কোন জায়গায়, ওর সাথে তুই পারবি? মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা চড় মারবো? আল্লাহ কয় তোর সঙ্গে কে থাকবে? মুসা বলতেছে আমি বিসমিল্লাহ বলে শুরু করবো। কি বলে? সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীনতার পরে যিনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেছেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দরকার কথা ঠিক কিনা? আপনার বলেন তো বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? 4 সালে হজ করবার গেছে তো, আমি প্রথম গেছি 11 সালে। আরাফার ময়দানে গেলেই বোঝা যায় যে শহীদ জিয়া কি মানুষ। ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে তিনি বিসমিল্লাহ বলে যেই মাত্র মারছে সর, আল্লাহ দেখতেছে বিসমিল্লাহ মানে আমিও সাথে আছি। এখন যদি মুসা নবীর সর আজরাইলকে না লাগে তাহলে আমার ক্ষমতা কোন জায়গায়? মুসার হাতের সঙ্গে আল্লাহর কুদরতে হাত জোড়া দিয়া এমন একটা চড় মারছে আজরাইলের চোখের মনি উল্টে গেছে। যখন আপনাকে রান কবজ করবে আসবেন না তখন দেখবেন এক চোখ উল্টা না। এই উল্টা কে দিছে? কথা কয় না, কে দিছে? তাহলে মুসা নবীর হাতত পাওয়ার আছে না নাই? চিন্তা করতেছে এখন আল্লাহর সাথে কথা বলে আসি, আর এটি দেখতেছি সবচাইতে বড় আল্লাহ। মুসা যখন হাত চুলকায় এমন সময় আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। রে মুসা মারার জন্য তোকে পাঠাইনি, আমি আল্লাহ কেমন আছি এইটা দেখার জন্য তোকে প্রেরণ করেছি। মুসা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলতেছেন হিকমতের সঙ্গে দাওয়াত দাও। সঙ্গে সঙ্গে মুসা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যেই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? এতক্ষণ যেই ফেরাউন কি অহংকার মারতেছে সিয়ারত বসে, কিন্তু যেই লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দেবে, এই মুসা তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর যাকাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর কোনো জিকির চলবে না। তো মুসা বলতেছে তাহলে বাঁকা দে, বাঁকা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু এটা বাঁটার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কি কোন বাঁকা দে না মাপা দে? দুটাই কয়। এখানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাঁকা নিচ্ছে। হুজুর এদের দেখতেছেন না এগুলো সব জমি আমার হুজুর। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমার চাচার, এই পুকুর পুষ্করে সব আমার। তো সবই যদি তোমার বাঁকা নিলে আল্লাহ, তখন আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহরা আমি দেখাবার পারতেছি না, এখানে নাই, দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা গোটা গ্রামের লোক টাকা পয়সা তুলে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা জায়গা দিলে জায়গা পাও, টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই বাংলাদেশে। ওই দেশের মানুষ খালি মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর এটা বিশ্বাস করে না। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করলে মানুষের কোনো আইন বাংলাদেশে চলতো না, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলতো। ধরে কোন কত ঠিক? আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, যে দলই করুক দেখেন মসজিদ যে আল্লাহর এ ব্যাপারে কোনো সন্দেহ কথা কয় না। আওয়ামী লীগও কিন্তু দেখাচ্ছে ওই যে আল্লাহর ঘর, বিএনপি বলতেছে আল্লাহর ঘর, জামাত কয় আল্লাহর ঘর, তাবলিগ কয় আল্লাহর ঘর। তো সব দলের মুসলমান আল্লাহর ঘর বিশ্বাস করে, এই জন্য মসজিদের মধ্যে যাই দেখবেন কোনো দলাদলি হয় না, সবাই মিলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে। ধরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ যদি 4 গোল সামনে যায়, বিএনপি হাত ধরে টান মারতেছে, লাইনও তাই লাইনও তাই। আওয়ামী লীগ ওর মুখের দিকে না তাকায় পায়ের দিকে তাকায় বলে আমি খেয়াল করিনি ভাই, মানে কে টান মারলো ওদিকে খেয়াল নেই। ফেরেশতা কয় আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকলে 14 দল 20 দল ভাঙ্গা কাতার সোজা হয়, কিন্তু এরা বাইরে গেলে এত দলাদলি করে কেন? আল্লাহ বলতে তো এই মসজিদ যে আমার এটা সবাই বিশ্বাস করে, কিন্তু বাইর সাইড যে আমার এই বিশ্বাস করে না। যেদিন বাংলার মুসলমান বিশ্বাস করবে মসজিদও তার, গোটা বাংলাদেশও তার, সেদিন মসজিদের সৌন্দর্য আল্লাহ গোটা বাংলাদেশে চালু করে দিবে। তো এখন
ফেরাউন কি বলতেছে? বাঁটা দে। মুসা বলতেছে বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে, মুসা আমার রাজত্বের মধ্যে আনা রব্বুকুম আলা জিকির চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবীর চুল খাড়া হয়ে গেল। মাথার চুল কি হয়েছে? খাড়া হয়ে টুপির ভিতর দেবার আছে। মুসা নবী যখন রাগ করে তখন সব চুলগুলা খাড়া হয়। আল্লাহ বলে, মুসা তুমি যেভাবে রাগ করেছো আমার অর্ডার হলো এখন তুমি দৌড় দেও। মুসা বলতেছে, আল্লাহ কেবল মোশন লিচ্ছি। আল্লাহ বলতেছে, আমার অর্ডার হলো দৌড় দেও। 15.5 বছর আমরা দৌড়াদৌড়ি করছি, এখন দৌড়াননি। আর হাসিনা কি বলে, আমার ভয়ে বিএনপি বাড়ির থাকে না, আমার ভয়ে জামাত বাড়ি ছাড়ছে, আলুর বাগুড়ের মধ্যে লুকে আছে। আমার কি মনে করতেছে? মুসা নবীকে ফেরাউনের ভয় করছে? কথা কয় না রে ভাই, চুল খাড়া হয়ে গেছে, এখন লাগাবি। ইতিমধ্যে আল্লাহ হুকুম করলো, মারো দৌড়। আল্লাহর হুকুমকে পালন করতে মুসা যখন দৌড়ায়, ফেরাউন বলতেছে আমার ভয়ে দৌড়ায়। রে সাঙ্গপাঙ্গ, চলো আমরা ফেরাউনকে একটু ধাওড়ায় রেখে আসি। কিছুক্ষণ পর মুসা নবী তাকায়, দেখে ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে। আল্লাহ বলে, মুসা রে পিছন দিকে তাকাস না, সামনের দিকে দৌড়া। মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ মনে করবে আমি মুসা ফেরাউনের ভয়ে দৌড়াই। আল্লাহ বলতেছে, মানুষ কি মনে করলো সেটা পরের কথা, জাগা মতো যা, আমি আল্লাহ ওরে সাইজ করব। 24 সালের 5ই আগস্ট আসা লাগবি তো, তার আগে তো সাইজ হবি না। কারণ বিএনপিরা সব ঘরের মধ্যে আছে, জামাত ইসলাম কুটি লুকা ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। হায় হায়, জামাত যা ছিল বোঝাই যাচ্ছিল না। বিএনপি মাঝে মধ্যে একটু ভাড়া বাড়ছে, কিন্তু ও যে ভয় দেখায়। কিন্তু মুসার দুষ্ট আবু সাইদ রংপুরে যখন 2 হাতকে প্রসারিত করে দিল, আল্লাহ তখন একটা জায়গা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন তার সাঙ্গপাঙ্গ নিয়ে দৌড়াই, মুসা নবীও দৌড়াই। যেই মাত্র সাগর সামনে পড়েছে, এখন মুসা নবী দৌড়াবার চাইলেও তো আর পারে না, সামনে সাগর। মুসা বলতেছে, আল্লাহ কি করব? আল্লাহ বলতেছে, ব্রেক কর। যেই ব্রেক করছে, ফেরাউন সৈন্যদের নিয়ে এসে বলতেছে, মুসা আর পলাবার পারবি না। আমরা সৈন্যরা 3 দিকে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াই আছি, সামনে হচ্ছে সাগর, সামনে হলো সাগর। বর্তমান হাসিনার ফাঁসি দেওয়ার পরে ভারত কি করছে? এই বাংলাদেশ, একটাবার খেয়াল করে দেখো, 3 দিকে আমরা ভারত, একদিকে সাগর, পলাবা কোন দিক দিয়ে? একই অবস্থা মুসা নবীর হয়েছে, দেখেন একই অবস্থা। ফেরাউন বলতেছে, আমরা সবাই 3 দিকে লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছি, সামনে সাগর, পলাবা কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলে, মুসা তোমার হাতের মধ্যে কি আছে? বলে লাঠি, মারো বাড়ি। মুসা বলতে আছে, আল্লাহ যত লক্ষ লক্ষ লাঠি লিয়া খাড়ায় আছে, এটি আমার 1 লাঠির খাওয়া আছে? আল্লাহ বলে, মুসা আমি কোন জায়গায় বাড়ি মারা কইছি? সাগরে একটা বাড়ি বসাও। মুসা নবী যেই সাগরে বাড়ি মারছে আল্লাহর প্রতি ভরসা করে, সঙ্গে সঙ্গে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানিয়ে দিয়েছে। সামান্য কয়েকজন সঙ্গী নিয়ে মুসা নবী আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে ওই সাগরের তলদেশে 1 নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ ডাকলেন, হাবিব ওই সাগরের তলদেশে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আমি সংরক্ষণ করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনাকে আসরের 4 রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। এই 4 রাকাত নামাজ যখন আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিব। সূরাটার নাম কি? আর আমি আপনাদের ফজিলত শোনালাম আসরের নামাজের। এখন আসেন যুবক যারা বসে আছো, বাবা তোমাদের জন্য আজকে এই ওয়াজটা করা। আসর শব্দের অর্থ হলো সময়। সময়ের দাম বোঝে না, সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন চাকরি রিটায়ার হয়ে গেছে, এখন সময়ের গুরুত্ব দিচ্ছে।
নামাজ পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আর জীবনে ঘুষ খাবো না। দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ আর কান্দর থেকে আমরা লেখমো কি? আর যখন ঘুষের চাকরি ছিল তখনই সময় বোঝনি, তখন খালি সমানে দুই হাতে কামাই করছে আর খাচ্ছে, এখন চাকরি গেছে, এখন কান দিচ্ছে আর ঘুষ খাবো না। ঘুষ খাবার চাইলে আর পারবি? করেছে আর বুড়া বয়সে মসজিদে সিয়ারি লেগেছে, এরকম কিছু মুসল্লি আছে না? নাই ধরে কেন আছে না? সারা জীবন শয়তানি করছে, যৌবনকালে নামাজ পড়েনি, এখন বুড়াকালে যারা 27 গুণ সওয়াবের জন্য মসজিদে গেছে এরকে সওয়াবই ক্যান্সেল করে দিচ্ছে। আপনারা বলেন তো, মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব একা একা পড়লে, জোরে করে একা একা পড়লে কখন পড়লে? জামাতের সাথে নামাজ পড়ার নিয়ম কি? যার যেখানে খুশি খাড়া হবে না কাতার সোজা করে দাঁড়ানো লাগবে। কাতার সোজা করে দাঁড়াবার গেলে রাসূল বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ানো লাগবে। তাহলে যেই বেটা সিয়ারি লেগেছে এর গোড়ালি কোন জায়গায়? তাহলে কোনো ব্যক্তির পায়ের গোড়ালি যদি সামনে যায়, ওই কাতারে যত মুসল্লি আছে নামাজের সব পাবে, কিন্তু জামাতের সব পাবে না। জামাতের সব আদায় করতে গেলে 4 জন মুসল্লি এসে আর 4 সিয়ারের পাও ধরে কান্দর তোলা লাগবে। যেরকম খাটনি তোলে খাটনি মনে করে চেয়ারের পাও ধরে 4 জন ধরে বারান্দা থুয়ে এসে পায়ের গোড়ালি ঠিক করা লাগবে। কোনো ভাঙ্গা সুরা এরকম লোক জামাতে চলবে না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সরকারি চাকরি করলে, বুড়া বয়সে চাকরি না করলে সরকার যদি বেতন দেয়, যৌবন বয়সে যারা নামাজ পড়বে, বুড়া বয়সে যদি জামাতের নামাজ নাও পড়তে পারে, যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আসল শব্দের অর্থ কি? সময়। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কি বুঝতেছেন আমার ভাই, দুই ভাই? আমাকে বেলা ডুবে যাচ্ছে ভাই, মন খালি চাচ্ছে বারে আর একবার কি কালো দাড়ি পাওয়া যাবি না? মুখের সামনে গরুর গোস্ত, মুরগির গোস্ত কত দেয়, মন খালি কয় খারে খারে। ইমান বলতেছে ডায়াবেটিস বেড়ে যাবি রে, খাস না, তোর খাওয়ার সময় শেষ রে, তোর সময় শেষ। আসরের নামাজের পরে মাগরিবের নামাজ যেরকম সময় থাকে না, আমরা যারা এখানে বসে আছি আমাদের অবস্থাও তাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি সত্যি করে বলেন তো ভাইজান, আপনি যে আজকে এই গোপীনাথপুর মাহফিল আইলেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আপনার আছে? এমন কোন আল্লাহর বান্দা আছেন সাহস করে বলেন হুজুর আমি বাড়ি যাবই? এইরকম একজন সাহসী লোক আছে? তার মানে কি বুঝাচ্ছেন? যে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিয়া যে যুবকেরা ওয়াজ শুনতেছে এর কে খবর কি? যুবক এই দুটা কে উঠলো রে, এখনই নিয়ত করেন, এখনই নিয়ত। ওটার যদি নিয়ত থাকে এখনই যান। কদ্দূর পর্যন্ত আপনি যাবার পারেন আল্লাহ দেখবি। জোরে কোন কথা ঠিক কিনা? কদ্দূর পর্যন্ত যান। মোটর সাইকেল নিয়ে বলতেছে ভাই এখন বাড়ি যাচ্ছি, যা। গোপীনাথপুরের রাস্তাতে উঠতেই ওইদিকে ভুটভুটি মারা দিতে বাড়ি যাব, তোকে হাসপাতাল যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? সময়ের গুরুত্ব আল্লাহ দিয়েছে, এই জন্য সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সেই সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। বোম মারছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মানে দেখেন সময় মোটর সাইকেলে যদি এখনই যাওয়া লাগতো, চাকা বাসটি রাস্তা নদী পড়ে যেত। ধরে ঠিক কিনা? আহারে ভাইজান একটু খেয়াল করেন, আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। শব্দের অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমরা যারা এখানে বসে আছি সবাই কি মানুষ? জোরে কোন সবাই কি? তাহলে আমরা কার মধ্যে? এ কথা কে বলছে? কেন বললেন?
ক্ষতির মধ্যে আমরা পড়ব না। আল্লাহ এখানে চারটা বিষয় বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মাইকের সাউন্ড একটু বেশি চ্যানচ্যান করতেছে, বাবা সাউন্ডটা মিষ্টি করে দাও তো। এখানে বিষয় হলো চারটা, ধরে কোন কয়টা? খুব খেয়াল করুন আঙ্গুলের দিকে, চারটা। এক নম্বর বিষয়ের নাম হলো ইমান। ইমান যদি না থাকে গরুর গোশত খাওয়াই যাবি না। কি আপনাকে এদিকে কিছু লোক আছে না নাই, গরুর গোশত খাওয়াবি না। আপনার বলেন তো গরুর গোশত গোশতের মধ্যে সবচাইতে ভালো, আর সেই গোশত খাওয়া যাবি না, আল্লাহ নিষেধ করছে। ঠিক বাবা, বাবার কথা মতো খায় না, আল্লাহর কথা মতো। একটু মনোযোগ দেবেন। ইমান কারে কয়? ইমান সম্পর্কে রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ইমান। শুধু জবানে আল্লাহ বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে আল্লাহর জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে আল্লাহর জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখানে যারা বসে আছেন আমাদের সকলের মুখে আল্লাহ আছে না নাই? যদি না থাকে তাহলে ভরেলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, এটা খুবই সহজ, জবানে আল্লাহ স্বীকার করা খুবই সহজ, কিন্তু তাসদিক বিল জানান, এই আল্লাহটা কলিজার মধ্যে ঢুকানো খুবই কঠিন। আল্লাহ যখন কলিজার মধ্যে জায়গা পাবে, ওই লোকটার চরিত্র কেমন হবে? দরকার হলে জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না। ওই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। এখন আমরা যারা এখানে বসে আছি, আপনারা সত্যি করে বলবেন, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সামনে নির্বাচন আসতেছে, বুঝে শোনা এখন। জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কারা কারা ঈমান বাঁচান ফরজ এই পক্ষে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ, এই রাত্রে হাত নামান। যারা হাত তুলে তোমাকে বললো ঈমান বাঁচান ফরজ, আল্লাহ তাদের সকলকে ঈমানের সাথে কবরে নিও, জোরে কোন আমিন। এখন একটা দৃষ্টান্ত দিই। তাসদিক বিল জানান যখন কলিজার মধ্যে থাকবে, ঈমান যখন এরই মধ্যে ঢুকবে, তখন ওই মানুষের চরিত্রটা কেমন হবে? ফুলের মতো। একটা মানুষের নাম বলি, নাম হলো মতিউর রহমান নিজামী। নাম শুনছেন? হ্যাঁ, মতিউর রহমান নিজামী সাহেবের নাম শুনছেন? একটা দলের এক সময় আমির ছিল, আমির। ওনাকে উকিল বলতেছে যে স্যার, যে কোনো সময় আপনার ফাঁসি হবে, যে কোনো সময়, কিন্তু আপনি যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনাকে দয়া করে মাফ করে দেয়, তাহলে আপনার মৃত্যু হচ্ছে না। আপনার বলেন তো, ফাঁসি আর মৃত্যু এই দুইটার মধ্যে তফাৎ কি? একটাই। হ্যাঁ, একটু এটা বোঝা লাগবে, মৃত্যু ভিন্ন, ফাঁসি ভিন্ন। সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী মুচকে মুচকে হেসে বলে, উকিল, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেই মরা যায়, কোনো ইমানদার জীবন ইমান থাকা অবস্থায় তাদের কাছে কোনোদিন জীবন ভিক্ষা চাবে না। এটার নাম হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। এরপরে বলতেছে রাসূল, আমল বিল আরকান। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান রক্ষা করবার যে আমলটা করা লাগবে এক নম্বরে, সে আমলের নাম কি? সবাই বলতেছেন না। মানে যে আমল না করলে ঈমানই থাকবে না, সে আমলের নাম কি? আরো জোরে। লা সলাতা লা ঈমানা। যার ঈমান, নামাজ নাই, তার ঈমান নেই। এক কথা নাই রে, আবার ব্যায়াম কি? রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো।
এখন কারা কারা মাগরিব এশার নামাজ বাদ দেওয়া শুনতেছেন, আপনারা চিন্তা করে দেখেন, এক ওয়াক্ত আপনি 2 ওয়াক্ত বাদ দিলেন, তাহলে আপনার খবর কি? সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত। এখন আপনারা বলেন 42 বছর হলে আমি নামাজের ওয়াজ করতেছি। কত বছর? আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আমি বক্তা 42 বছর হলে নামাজের ওয়াজ করতেছি, আর আল্লাহ কোরআনে সবচাইতে বেশি নামাজের কথা বললেন। এরপরও বাংলাদেশের মুসলমান দাবিদার নামাজ আদায় করে না। জোরে কোন কথা ঠিক কি না? এখন এই নামাজ আদায় করার জন্য বক্তার ওয়াজ দেওয়া হবে না, বক্তার ওয়াজ দেওয়া হবে না। বর্তমানে বাংলাদেশের মুসলমানকে যদি আমরা নামাজি বানাবার চাই, তাহলে আল্লাহর কোরআনে রাষ্ট্র লাগবে। কথা বলেন, সত্য কথাটা বলেন। যেই কোরআনের ওয়াজ শুনতে আইছেন ভাইজান, এই কোরআনটা আসলে কি বোঝা লাগবে না? হযরত ওমর ফারুক শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, এই কোরআনটা কি নিজে তো জানি, তারপরে নিজের চোখে আবার দেখার জন্য। আপনারা তো খালি শুনাই যাচ্ছেন, দেখার মতন সুযোগ হচ্ছে না। তবে আমরা এবারে একটু বক্তারা বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো এই কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলতেছি, কিন্তু দেখা হবে কিনা আল্লাহ ভালো জানে। কি সব দেখেননি আপনারা? সব দেখেননি, কিন্তু এটা কি দেখছেন? এটা খালি শুনেই যাচ্ছেন। এক এক বক্তা এক এক ঢঙ্গের ওয়াজ করতেছে, যাচ্ছেন আর বলছেন, কিন্তু এই এলাকার মধ্যে এবার কার ওয়াজ সাকলো রে? তখন বলতেছে, মানে বক্তার ওয়াজ শুনতেছেন, যে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্যে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলে না, উটের দুধ দিবা কেনা সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসার কারণ কি? রাখাল বলে, পথিক আমি তোমার সালামের উত্তর দিব, উটের দুধও তোমাকে দিব, কিন্তু আগে জানতে হবে তোমার পরিচয়। তুমি যে আমারে সালাম দিলে, উটের দুধ চাইলে, তুমি আসলে কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য আমি অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশ ধারণ করেছি। এখন রাখালের কাছে যদি আমার পরিচয়টা দিয়ে দেই, তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। ওমর যখন এই চিন্তা করতেছে, আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, আসল পরিচয় তুমি খলিফা না, আসল পরিচয় তুমি বদরু না, আসল পরিচয় তুমি বক্তা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমার নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার পরিচয় যদি জানতে চাও, তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল। ওমর ফারুক তো চিন্তায় পড়ে গেল, কারণ মুসলমান তো মুসলমানই। যেরকম কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে, তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে কোনোদিন হাত পাতাবে না। সুবহানাল্লাহ কোন দেখেন। আসল মুসলমানের স্বীকারোক্তি হলো ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি কার? তাহলে হাত পাতাবো কার কাছে? তো তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলে কার কাছে? চুন করছে ওর চুন করছে। ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ কোন দেখেন। আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে কোন জায়গায় আল্লাহর আইন চালু আছে? আছে মসজিদের মধ্যে ইমাম টাইটেল পাস, তারপরে কামেল পাস, তারপর দাওরা পাস। ইমাম সাহেব কোরআনের হাফেজ, এতগুলা যোগ্যতা ইমামের আছে। তারপরে ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সাধারণ একজন ভ্যান চালক ওই 2 নম্বর কাতারে আছে। কে রে? আসরের বৈঠক 2 রাকাত পর 4 রাকাত পর, কিন্তু হুজুর যে
3 রাকাত বসলো, আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কাছে ইমাম মনে মনে করে যতই লোক মাদে আমি 41 সালের আগে উঠবো না। আপনারা বলেন তো, এই মনে করে ইমাম যদি বসেই থাকে তাহলে সমস্ত মুসল্লি ওই ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন ভ্যানালার পক্ষে? ইমাম তোমাকে আমরা ইক্তেদা করব ততক্ষণ, তুমি নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে যতক্ষণ। নবীর তরিকা বাদ দিয়ে তুমি নিজের তরিকা বানালে লোকমা দেব, যদি না চালাও তোমার বাদ দিয়ে নতুন একটা ইমাম বানাবো। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, একমাত্র আল্লাহর আইন চলবে, মানুষের কোনো নীতি চলবে না। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, রাখাল চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, রাখাল চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। ওমর ফারুক বলে, রাখাল ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। যেরকম আমি অনেক মাহফিলে আওয়ামী লীগদের বলি যে, ভাই তোমরা যারা বাংলাদেশে আসো ওই লুকানো নেতার কথা শুনে এই লকডাউন শাটডাউন তোমরা করবো না, কারণ ওরা তো আছে সেফ জায়গায়। ধরে কোন জায়গায় কথা কন না কেন? এই যারা মাঝে মধ্যে বিবৃতি দিচ্ছে ফেসবুকে, এরা বাংলাদেশে আছে, ওরা লুকা থেকে বলতেছে লকডাউন শাটডাউন, এই কথা শুনে কতগুলা চামচে গেছে ভাই, পাশা লাল। ধরে কি লাল? গোপালগঞ্জ থেকে ঢাকা বাসের ভাড়া বসা থাকলে 500 আর খাড়া হলে 1000। বসা থাকলে কত আর খাড়া হলে 1000। কারণ এমন বেড়াচ্ছে বসবারই পারতেছে না, বসলে 500 ভাই আর খাড়া হলে 1000। কি জন্য? পাশা লাল। যে দলের একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলায় যায়, সেই দল করে যারা ভুল করছেন আজকে তারা স্বীকার করে তওবা করেন। এখন আপনাদের তওবা করার সুযোগ আছে। ধরে কথা বলেন। রাখাল বলতেছে, পথিক ওমর ফারুককে বলতেছেন, ভুলটা যখন স্বীকার করেছো আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, রাখাল তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ এই কথা তোমাকে কে করলো? আপনার বলেন তো ওমর ফারুক কি মূর্খ? রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। রাখাল বলতে, তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বললেন, আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, এই দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, ঠিক আছে রাখাল, তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠে এক পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? রাখাল বলে, এই মাত্র তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে এইদিকে কে গল্প করে, এই কে গল্প করে, এই দেখেন তো